আজকে আমি ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের আমরা দ্বিতীয় পর্ব করাচ্ছি। তা এর আগের দিনের আমরা 5-6টা অঙ্ক করেছিলাম। আজকে 9 নম্বর সংক্ষিপ্তর আজকে যেটা করাবো সংক্ষিপ্ত 9 নম্বর থেকে শুরু করব। প্রশ্নমালা 1-এর 9 নম্বর অঙ্ক যেটা বলছে 9 নম্বর অঙ্ক, একটি গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক a² 2at। পি একটি গতিশীল বিন্দু, তার যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক a² 2at। আমাকে যেটা বলেছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে পি বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। তাহলে আমি যেটা প্রথমেই আমি ধরে নেব, এটা বইতে দিয়ে আছে পি বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক, আর আমরা নিজেদের মধ্যে একটা ধরে নেব। তাহলে আমরা যেটা প্রথমে ধরে নেব, ধরি গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক এইচকে। আমাদের সঞ্চার পথ বের করলে এটা ধরে নিতে হবে যে গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক এইচকে। ঠিক আছে, তাহলে আমাদের শর্ত অনুসারে কী হবে, এইচ সমান সমান হবে a² আর k = 2at। ঠিক আছে, আমি এই ভুজের সাথে ভুজ, কোটির সাথে কোটি তুলনা করি, তাহলে এখান থেকে পাবো t² = h/a এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে t²। আর এটা কত পাবো, এটা পাবো t = k/2a। মানে আমি এখান থেকে t আর এখান থেকে t, দুই জায়গা থেকে t বের করলাম। এখান থেকে t এর মানটা বের করলাম k/2a, আর এখান থেকে t² এর মানটা বের করলাম h/a। ঠিক আছে, এইবার এই যে t² এর এখানে আমি করবো এইটা স্কোয়ার করে দেবো k/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে t এর জায়গায় এই ভ্যালুটা বসালাম k/2a তার হোল স্কোয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে, আমরা এটা k²/4a² হচ্ছে h/a। এটা বাঁ দিকে নিলাম, এটা ডান দিকে k²/4a² সমান h/a। এটা কেটে গেল, তাহলে থাকছে কি k² = 4ah, k² = 4ah। তাহলে এইটা আমাদের বেরোলো। তাহলে তারপরে অতএব এবার উত্তর লিখব। অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হলো এক্সের জায়গায় এইচের জায়গায় লিখব এক্স, আর ওয়াইয়ের জায়গায় এইচের জায়গায় এক্স এবং কে এর জায়গায় লিখব ওয়াই। তাহলে এটা কত হবে, k² মানে y² 4ax, y² 4ax। তাহলে আমাদের যদি এরকম কোনো প্যারামেট্রিক আকারে কোনো বিন্দু দেওয়া থাকে, তাহলে প্রথমটা হবে এইচ, দ্বিতীয়টা হবে কে। সেইখান থেকে আমাকে কী করতে হবে, প্যারামিটার, এখানে যে প্যারামিটারটা টিটাকে তাড়াতে হবে। টি যদি তাড়াই, তাদের মধ্যে যে সম্পর্কটা বেরোলো k² = 4ah। এবার আমি কি করব, এইচের জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে আমাদের যে সঞ্চার পথ সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, y² = 4ax। তোমরা এটা মনে রাখবে, এটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটা পরে আছে, তখন আমি ডিটেলসে বলবো। এখন আপাতত জেনে রাখো y² = 4ax, এটা হলো অধিবৃত্তের সমীকরণ। ওকে, নেক্সট যে অঙ্কটা একই রকম, থিটা সমস্ত মানে 10 নম্বর অঙ্কটা, থিটার সমস্ত মানে একটি চলমান বিন্দু স্থানাঙ্ক a sec থিটা b tan থিটা। ঠিক আছে, একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক হচ্ছে এইটা। আমাকে দেখাতে হবে বিন্দুর সঞ্চারপথ হলো এটা। এটা আমার যে কোনো একটা অবস্থানের স্থানাঙ্ক আছে একটা গতিশীল বিন্দুর, আর আমাকে দেখাতে হবে সঞ্চার পথ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমাকে আগের মতো ধরে নিতে হবে, ধরি গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক এইচকে, ওই লেখাটা কিন্তু লিখতে হবে। তাহলে শর্ত অনুসারে এইচ সমান এটা আর কে সমান এটা। শর্ত অনুসারে এইচ সমান হচ্ছে a sec থিটা আর কে সমান হচ্ছে b tan থিটা। তাহলে এখান থেকে কি করব, এখানে থিটাটা প্যারামিটার, আগেরটা ছিল টি, আর এখানে হচ্ছে প্যারামিটার হচ্ছে থিটা, থিটাটাকে তাড়াতে হবে। তাহলে আমি এখান থেকে বার করবো sec থিটা কত h/a, tan থিটা কত k/b।
ওকে, এবার আমরা কি জানি ত্রিকোণমিতিক ফর্মুলাটা কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে লিখে দেবে। ঠিক আছে, এবার সেক থিটার মান এইচ বাই এ, তাহলে সেক স্কয়ার থিটা হচ্ছে এইচ স্কয়ার বাই এ স্কয়ার, ট্যান থিটা কে বাই বি, তাহলে এটা হচ্ছে কে স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এইটা বেরোলো, এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার বাই স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আমি কি লিখবো, অতএব সঞ্চার পথের সমীকরণ হলো এইচের জায়গায় এক্স, তাহলে এইচের জায়গায় এক্স দিলে হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার, কের জায়গায় যদি ওয়াই দিই তাহলে হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমাকে এইটাই চেয়েছে। ওকে, একদম সিম্পল অঙ্ক। এটাও একটা যার সঞ্চার পথ সেই সমীকরণ মানে সেই এটা হলো, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত, এটাও পরাবৃত্তের সমীকরণ। নেক্সট পরাবৃত্ত আছে তোমাদের শেষের দিকে আছে পরাবৃত্ত স্থানাঙ্ক জ্যামিতিক, তখন এটা জানবে এটা পরাবৃত্তের সমীকরণ, আমি জাস্ট বলে দিলাম এখন। নেক্সট অঙ্ক আমরা যেটা করব, 11টা করছি না, 12টা করছি। 12 বলেছে কোনো বিন্দু এমনভাবে চলমান যে ওই বিন্দু থেকে a0 এবং মাইনাস a0 বিন্দু দুটির দূরত্বের বর্গ সমষ্টি 2b স্কয়ার। বিন্দু দুটির যে দূরত্ব তার বর্গ করলে হচ্ছে 2b স্কয়ার। আমাকে সঞ্চার পথ দেখাতে হবে। তাহলে আমাকে একটা চলমান বিন্দু একটা ধরে নিতে হবে এইচকে, মানে আমাকে যেটা বলেছে যে এই যে চলমান বিন্দু এইচকে থেকে এই দুটো ডিস্টেন্স দূরত্ব মানে পি এ এবং পি বি, এটা যদি এ বিন্দু বি বিন্দু হয় তাহলে আমাকে যেটা বলেছে পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, মানে পি এ হচ্ছে দূরত্ব তার বর্গ পি এ স্কোয়ার, পি বি হচ্ছে এটা দূরত্ব তার বর্গ পি বি স্কোয়ার, এই দুটোর সমষ্টি হচ্ছে 2b স্কোয়ার। আমাকে এইটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখে নেবো, প্রথমে লিখে নেবো যে গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক এইচকে, তাহলে পি এ সমান কত হচ্ছে, পি এটা বার করবো, পি এ হচ্ছে এইচ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার, তাই তো। আর পিবি হচ্ছে এইচ প্লাস এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে পি এ পিবি বেরিয়ে গেল। তাহলে পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা পি এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার যদি হয় তাহলে রুটটা উঠে যাবে, এইচ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, পিবি স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার, তাহলে এই রুটটা উঠে যাবে, এইচ প্লাস এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার। ওকে, এইবার আমি এইটা যোগ করব। আমরা যদি সূত্র না জানি ভুলে যাই তাহলে আমরা কি প্লেন এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙবো, আর আমি এটা সূত্র কাজে লাগাচ্ছি। এটা এ, এটা যদি বি হয় তাহলে এটা হবে 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুটো যোগ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মটা আছে। আর এই দুটো যোগ করলে 2k স্কোয়ার আর এটা হচ্ছে 2b স্কোয়ার। ওকে, তাহলে 2 তিন দিকে যদি উঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার। ওকে, এবার যেটা করব, এইচ স্কোয়ার 2 উঠে দিলাম, কে স্কোয়ার সরি বি স্কোয়ার, 2 উঠে দিলাম তাহলে বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই পরের লাইন যেটা করব, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এখানে এসে দাঁড়ালাম। তাহলে আমাদের অতএব সঞ্চার পথের সমীকরণ, এইচের জায়গায় লিখব এক্স, কের জায়গায় লিখব, তাহলে আমাদের সঞ্চার পথের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটাও বৃত্ত তোমাদের চ্যাপ্টার আছে, বৃত্ত চ্যাপ্টার আছে, সেটা ডিটেলস শিখবে। এটা হলো বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এইটাই হলো উত্তর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তবে
এর সাথে আরেকটা লেজুর আছে, বলেছে এ ইজগাল টু বি, যদি এ ইজগাল টু বি হয় সেক্ষেত্রে সঞ্চারপথের সমীকরণটা কী হবে। আমি যদি এ ইজগাল টু বি বসাই তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজগাল টু 0, তাহলে সেক্ষেত্রে সঞ্চারপথের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজগাল টু হবে 0। আর এই সমীকরণটাকে বলা হবে বিন্দু বৃত্ত বা ইংরাজিতে এটাকে বলা হবে পয়েন্ট সার্কেল। এটাকে বলা হয় বিন্দু বৃত্ত বা ইংরেজি বলা হয় পয়েন্ট সার্কেল। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক 14 নম্বর অঙ্কটা, একটি গতিশীল বিন্দু 2 - 1 ও 3, 4 বিন্দু দুটির সাথে সমরেখ গতিশীল বিন্দু, একটা গতিশীল বিন্দু সেটাকে আমরা ধরে নিলাম পি এইচকে। তাহলে আমরা প্রথমেই ধরে নিতে হবে গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক পি ইজুগাল টু এইচকে। এবার কি বলেছে, এই যে এইচকে, এই বিন্দুটা এই দুটোর সাথে সমরেখ, তার মানে এরকম একটা অবস্থান করছে। এইটা যদি পি হয়, এইটা হচ্ছে এই বিন্দুটা, আর এটা হচ্ছে এই বিন্দুটা। ওকে, তাহলে সমরেখ, তাহলে আমাকে সঞ্চারপথ বের করতে হবে। তা আমরা কি জানি, সেই সমরেখ হলে যে এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা ইউজ করব। তাহলে কি লিখবো, পি, এটাকে যদি এ বলি, এটাকে বি, এটা পি, এটা এ, এটা বি। তাহলে যেহেতু পি এ বি সমরেখ, তাহলে পি এ বি দ্বারা যে উৎপন্ন ত্রিভুজ হবে তার ক্ষেত্রফলটা হচ্ছে 0। তাহলে অতএব এবার ক্ষেত্রফলের সূত্র, H2 3, H2 3। ওকে, কি বাদ থাকলো, কে -1 4, তাহলে এখান থেকে শুরু হবে, এখান থেকে -1 -4। ওকে, 4 - কে, ঠিক আছে, আর একটা হবে কে প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা যেটা হবে, দুইটা ওদিকে চলে গেল, তাহলে এটা যেটা হবে, আমি মনটা তুলে দিলাম, এই সাইনটা তুলে দিলাম, এইটা যেটা হবে -h - 4h -h প্লাস 8 - 2k প্লাস 3k প্লাস 3 ইজুকাল টু 0। এই যে ভেতরের পোর্শনটা, এটা টোটালটা হবে 0, -h - 4h প্লাস 8 - 2k প্লাস 3k প্লাস 3। ঠিক আছে, তাহলে এটা কি হলো ডিটেলে করি, -4h, ওটা একবারই লেখা যেত, এটা 5h। ওকে, ঠিক আছে, থাক, -5h, এটা একবারই করা যেত, -4 -1 5, 2k 3k প্লাস k 8 আর 3 11। ঠিক আছে, একবার দেখে নিই, -5h -2k প্লাস 3k, k 8 আর 3 11। ওকে, বা এটাকে যদি আমি সাজিয়ে লিখি 5h - k - 11 ইজুকাল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা যেটা হলো সেটা হলো সঞ্চারপথের সমীকরণ 5x - y - 11 ইজুকাল টু 0। তাহলে এইটা হলো আমাদের নির্ণীয় সঞ্চারপথ। ওকে, নেক্সট অঙ্ক যেটা বলেছে যে পি এটা গতিশীল বিন্দু, সেটা আমি ধরে নিলাম এইচকে, এর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক হচ্ছে সিটি প্লাস সি বাই টি, সিটি মাইনাস সি বাই টি। একটা গতিশীল বিন্দু যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক হচ্ছে সিটি প্লাস সি বাই টি, সিটি মাইনাস সি বাই টি, যেখানে টিটা হচ্ছে প্যারামিটার। ওকে, আর আমরা ধরে নিলাম গতিশীল বিন্দুটা যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক হচ্ছে এইচকে। এটা হলো আমাদের 16 নম্বর অঙ্ক। তাহলে আমি কি বলবো, শর্ত অনুসারে এইচ সমান এইটা, কে সমান এইটা, তাহলে শর্ত অনুসারে এইচ সমান সিটি প্লাস সি বাই টি, কে সমান সিটি মাইনাস সি বাই টি। তাহলে এখান থেকে আমাকে তাড়াতে হবে টি,
তাহলে আমি কি করব, এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার করবো। তাহলে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার যদি করি তাহলে কি হচ্ছে, সিটি প্লাস সি বাই টি এর হোল স্কোয়ার মাইনাস সিটি মাইনাস সি বাই টি এর হোল স্কোয়ার। ওকে, এবার আমি যদি সিটিকে এ ধরি আর সি বাই টিকে যদি বি ধরি তাহলে এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সেটা সূত্র হচ্ছে 4ab, 4a হচ্ছে সিটি, বি হচ্ছে সি বাই টি, তাহলে এটা 4c স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই আমাদের সমীকরণ হবে। তাহলে অতএব সঞ্চয় পদের সমীকরণ হলো এইচের জায়গায় লিখব এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4c স্কোয়ার। এটাও একটি পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্তর বাকিগুলো করব। ওকে।